আল্লাহর নবী বলে, মদিনার যুবক, মদিনার দুধ এমন কেন পানসা পানসা লাগে? এটা খাওয়ার উপযুক্ত না এমন কেন? দুধ মুখকার দুধ তো কত সুস্বাদু। মদিনার যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার উট থেকে আমি দুধ দহন করি আপনার জন্য নিয়ে আসছি নবীজি। আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়ায় আছি, আমি কোথাও যাই নাই, বাড়িতে যাই নাই, হাট বাজারে যাই নাই, কোথাও যাই নাই, শুধু আপনার অপেক্ষায় 4 দিন ধরে দাঁড়ায় আছি। 4 দিন পরে তো দুধ খাওয়ার উপযুক্ত থাকে না, নবীজিটা পানসা হয়ে গেছে। ও পয়গম্বর, আমি কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে আপনাকে গরম দুধ পান করার ব্যবস্থা করব। তাদের এই ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে মদিনার যুবকদের জন্য আল্লাহর রাসূল এক্সট্রা ভাবে দোয়া করছে। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দিলের তামান্না, আমার বাবা আপনাকে পাঠিয়েছে, আমার বাবা এখানে আমাকে পাঠিয়েছে। আমার বাবা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে বসা আছে, আমার বাবা আসতে পারে নাই, আপনাকে ইস্তিকবাল করার জন্য আমার বাবা পাঠিয়েছে। আর আমার বাবা বলেছে আপনার জন্য বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা গোশতে হাত লাগাবে না, খাবার খাবে না। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের বাড়ির আজকে পহেলা মেহমান হবেন, আমি মদিনার বুকে আপনাকে পহেলা মেহমান বানাইতে চাই। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনাকে আমাদের বাড়িতে পহেলা মেহমান বানানোর জন্য। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, নবী গো আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমাদের বাড়ি, আমার বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, বাম দিকে আমাদের বাড়ি, নবী গো আমাদের বাড়িতে পহেলা মেহমান হবেন। মদিনার সব মানুষগুলো পয়গম্বরকে পেয়ে পহেলা মেহমান বানায় নবীজির বরকত নেওয়ার জন্য সবাই কারাকারি লাগছে, নবীর পহেলা মেহমান বানাবো, নবীর আমার ঘরের মেহমান বানাবো। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেল, ও আল্লাহ, মদিনার যুবকেরা আমাকে এত ভালোবাসা দেখাইতেছেন, এত সম্মান আমাকে করতেছে, আমি নবীজি ইচ্ছা করে যদি আজকে তার বাড়ির মেহমান হই, তার মনটা খারাপ হতে পারে, তার ঘরের মেহমান হলে তার মনটা খারাপ হতে পারে। আল্লাহ, আমি এখন করব কি? সবার মন আমি কেমনে রক্ষা করব? তাৎক্ষণিকভাবে আমার পয়গম্বরের মাথার মধ্যে সুন্দর বুদ্ধি চলে আসলেন। নবীজি মদিনার যুবকদেরকে ডাক দিয়া বলে, আরো যারা আছেন মদিনার সাহাবীরা, সবাই আনসার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأطعن الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى عز وجل إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة قال سيدنا عليه الصلاة والسلام المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কালা মুন্সি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুল আরকাম আইডিয়াল মাদ্রাসা যৌথ উদ্যোগে আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ নুরুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রধান অতিথি মোহাম্মদ কামরুল হুদা চৌধুরী লিটন সম্মানিত উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ যারে ভালোবাসে, পছন্দ করে, মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে। আপনারা যেখানে বসে আছেন, এটা কি বদ কাজ না নেক কাজ? সবাই বলেন না, এইটা আমরা যে মাহফিলে আসি, এটা কি বদ কাজ না নেকের কাজ? কেমনে নেকের কাজ? যতক্ষণ আপনারা এখানে থাকবেন এবং ছিলেন, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আপনারা এখানে ব্যয় করছেন, আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন, আপনারা এখানে বসে কেউ গুনাহ করছেন? কোন গুনাহ হয়েছে? বলছেন যে সবাই দি কয় না, না বৈশা বিড়ি টিড়ি খাইছেন? বৈশা এখানে পাঁচ মাহফিলে বৈশা বিড়ি সিগারেট খায়, কারোরে গালি গালাজ করে, এক আল্লাহর বান্দা কথা বলে আর সব আল্লাহর বান্দারা বসে চুপ করে কোরআন হাদিসের কথাগুলো শোনে। যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে বসে কোরআন হাদিসের আলোচনাগুলো বান্দারা শোনে, আল্লাহর ফেরেশতারা সেই বান্দাদের আমল নামায় কোনো গুনাহ লেখে না। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি এখানে কেউ আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মৃত্যুটা একটা ভালো জায়গায়, ভালো স্থানে হয়েছে, গুনাহমুক্ত পরিবেশে হয়েছে। আল্লাহর কাছে ফেরেশতারা যে বলবে, আপনার এই বান্দার মৃত্যু হয়েছে একটা গুনাহমুক্ত মজলিসে। এই গুনাহমুক্ত মজলিসে নেকের কাজে অংশগ্রহণ করে যেই বান্দা মৃত্যুবরণ করবে, আল্লাহ তারে কবরে রাখার সাথে সাথে কবরের আযাব থেকে মুক্ত করে দেবে। আমরা আজকে এখানে বসে যে মাহফিল শুনছি, শুধু কালামুনশির বাজারের একটি মাহফিল নয়, বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। 600 থানার ভিতরে যদি আজকে একটা করে মাহফিল হয়, তাহলে 600 মাহফিল। কয়শো? 600 মাহফিল হচ্ছে। আর 600 মাহফিলে যদি 100 করে লোক হয়, তাহলে 60,000 লোক। 100 করে যদি মাহফিলে লোক হয়, তাহলে 600 থানায় 600 মাহফিলে 60,000 লোক। এই ছোট্ট একটি বাংলাদেশ থেকে এই শীতের সিজনে 60,000 লোক এই মাহফিলকে কেন্দ্র করে কমসে কম আজ রাতে আল্লাহর আদালতে হাত উঠায়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? যদি আজ সারা বাংলাদেশে যদি আজকে রাত্রে শুধু মাহফিল বন্ধ করে দেওয়া হয়, তাহলে 60,000 লোকের দোয়া আসমানে যাবে না, বন্ধ করে দিয়েছে। আর যদি 60,000 মানুষ এক রাতে আল্লাহর আদালতে দোয়া করে, মাহফিলকে কেন্দ্র করে, তাহলে এই 60,000 মানুষের 60,000 হাত নয়, 1,20,000 হাত আল্লাহর দরবারে উঠায়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন না বাংলাদেশ এমনি এমনি এই দেশ এত সজলা সবলা সুন্দর রয়েছে? ইমানদার, তাওহীদ প্রিয়, আল্লাহ প্রিয় মুমিন মুসলমানেরা রাতের আধারে হাত উঠিয়ে আল্লাহর দরবারে জমিন থেকে দোয়া করে। মুমিন মুসলমানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক এই দেশকে এখন পর্যন্ত সুজলা সবলা রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার দেশ,
মুসলমানের দেশ, আল্লাহ এবং রসুল প্রেমিকদের দেশ, কোরআনের জন্য এই দেশ উর্বর। আপনি গুগলে চার্জ দেন, বর্তমানে এই বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। কয় লক্ষ জোরে বলুন? 25 লক্ষ। যেই সৌদি আরবে 25 লক্ষ কোরআনের হাফেজ নাই, সারা দুনিয়ার কোন দেশে 25 লক্ষ কোরআনের হাফেজ এ পর্যন্ত হয় নাই। ছোট্ট একটি দেশ, শিশু একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ এমন ভাবে কোরআনের জন্য সুযোগ দিয়েছে, 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ এই দেশে তৈরি হয়ে গিয়েছে। এই জন্য ভিনদেশী, বিদ্বেষী, দেশদ্রোহী, দেশের শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু বিজাতিরা বাংলাদেশের প্রতি একটি বাঁকা দৃষ্টি দিয়ে রাখছে, যাতে করে এই দেশের মানুষেরা যেন কোরআন প্রিয় না হতে পারে, তাওহীদ প্রিয় না হতে পারে, ইসলামী মানা না হতে পারে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার দেশ নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। আলহামদুলিল্লাহ, যে যেই দল করেন, যে যেই দলে আছেন, সবার ঊর্ধ্বে আমাদের পরিচয় আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সবার ঊর্ধ্বে আমাদের কাছে আল কোরআন, সবার ঊর্ধ্বে আমাদের কাছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। সারা দুনিয়াতে কোন ধর্মীয় গ্রন্থের কোন হাফেজ বর্তমানে নাই। আদর্শলিপি 10 পৃষ্ঠা বই, এই 10 পৃষ্ঠা বইয়ের একজন হাফেজ তাম দুনিয়াতে আপনি খোঁজে পাবেন না। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, দেব, জিন্দা, মেস্তা, বিকাশ, শুলুক, সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই সারা দুনিয়াতে। শুধু বাংলাদেশেই 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা, এটাই হলো কোরআনের সবচেয়ে বড় পাওয়ার। আল্লাহ পাক দেখাই দিয়েছেন। এত শত্রু, এত বিরুদ্ধে, আজ থেকে 1500 বছর আগে এই কোরআনুল কারীমকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র হয়েছিল মক্কা মদিনায়, যত ষড়যন্ত্র হয়েছিল আরব দেশে, সব ষড়যন্ত্রকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়ে সুদূর আরব থেকে নোয়াখালী পর্যন্ত আল্লাহ ইসলামের বাণী, কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা তাওহীদের উপর বিশ্বাসী। আমরা মনে রাখতে হবে যে যতই বিরোধিতা করো, কোরআনের সাথে বিরোধিতা করে কোনো বেড়ায় টিকতে পারে না, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ যেই জমিনে প্রেরণ করেছেন, সেই জমিন আরবি জমিন, সেই জমিন মক্কার জমিন। আমার রাসূল থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই একটা সময় দুনিয়াতে নবী রাসূল আসে নাই। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের এখানে একটা গ্যাপ ছিলেন। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোনো নবী আসে নাই, কোনো আসমানি গ্রন্থ আসে নাই, কোনো রাসূল আসে নাই। 600 বছর যখন পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, না থাকার ফলে 600 বছরের ভিতরে মানুষগুলোর চরিত্র হিংস্র জানোয়ারের থেকেও আরো বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছিল। কয়শো বছর? জোরে বলেন, কয়শো বছর? এই জিনিসটা মনে রাখবেন। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের একটা গ্যাপ ছিল। এই 600 বছরে ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, খতিব ছিল না, বয়ান করনেওয়ালা ছিল না, দাওয়াত দেনেওয়ালা ছিল না।
আসমানি গ্রন্থ বুঝি বুঝি মানুষদের কানে ইসলামের বাণী পৌঁছার, তাওহীদের বাণী পৌঁছানোর মতন কোন পরিবেশ ছিল না। না থাকার ফলে এই 600 বছরের ভিতরে যেই মানুষগুলো জন্মগ্রহণ করেছে, সমাজের ভিতরে বসবাস করেছে, ইতিহাস সাক্ষী দেয় এই মানুষগুলোকে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ বলা হয়। আইয়ামে জাহেলিয়াতের যুগ বলতে আমরা কি বুঝি? জাহালাত কারে বলে? কিছু নমুনা যদি আপনারা শোনেন তা বুঝতে পারবেন কোরআন ছাড়া, আল্লাহ ছাড়া, নবী রাসূল ছাড়া, ইসলামিক পরিবেশ ছাড়া জাহেল কিভাবে মানুষ হয়। এই 600 বছরের ভিতরে মানুষের ভিতরে জাহালাত ঢুকতে ঢুকতে এমন ভাবে ঢুকেছি, ওনারা সুয়াবটারে গুনাহ মনে করত আর গুনাহটারে সুয়াব মনে করত। আপনি জানেন মদ খাওয়াটাকে তারা, নেশা করাটাকে তারা খুব নম্রতা ভদ্রতা মনে করত। নতুন নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করলে জাহেলিয়াতের যুগে ওই বাচ্চার মুখে একটু দামি মদ লাগায়া দিত। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে বাচ্চা জন্মগ্রহণ করলে নিয়ম হলো এই বাচ্চা মায়ের দুগ্ধ পান করতেছে, যখন এই ছেলেটা বাহিরের খাবার খেতে পারবে, বাহিরের খাবার একটু একটু সে খেতে পারে, ওই অবস্থায় আপনার এলাকায় যদি হক্কানি বুজুর্গ কোনো আলেম থাকে তাহলে ওই আলেমের মুখ থেকে কোনো মিষ্টি জাতীয় জিনিস অথবা কোনো ভালো ভিটামিন জাতীয় জিনিস ওই আলেমের জবান দিয়ে দাঁত দিয়ে চিবিয়ে দিবে। এই চিবানো জিনিসগুলো বাচ্চার মুখে দিবেন। একজন হক্কানি আলেমের, হক্কানি বুজুর্গ মানুষের চিবানো বাহিরের খাবার দিয়ে আমার সন্তানের বাহিরের খাবার আমি উদ্বোধন করেছি। এটা রাসূলুল্লাহর সুন্নাত, আরবিতে যাকে বলা হয় তাহনিক। আরব দেশের তারা এই তাহনিক করাটাকে জাহালাতের কারণে, আখিরাতের জ্ঞান না থাকার কারণে তাদের সন্তানেরা যখন বাহিরের খাবার খেত তখন তাদের ভিতর থেকে বড় বড় ধর্মযাজকরা বলতো আমাদের কাছে সবচেয়ে বড় সম্মানিত খাবার হলো দামি দামি মদ, তো তোমার বাচ্চার মুখে একটু বিসমিল্লাহ কয়ে মদ লাগায়া দাও। এই মদ তার মুখে লাগায়া দিত আর বাহিরের খাবার, সবচেয়ে দামি খাবার মদ দিয়া তার বাহিরের খাবার দিয়া তার খাবার উদ্বোধন করা হতো। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় জাহালাত। এদের ভিতর থেকে কেউ কেউ উলঙ্গ হয়ে নারী আর পুরুষেরা খানায় কাবা তোয়াব করত, আর এই তোয়াব করাটা তারা এটা সওয়াব মনে করত। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনার এলাকায় যদি মসজিদে কোনো মানুষ উলঙ্গ হয়ে যায় নামাজ পড়তে, আপনি কি বলবেন? কথা কয় না? শুধু পাগল বলে কি সুযোগ দিবেন না, তারে মসজিদ থেকে বের করে দিবেন? কিন্তু ওই জাহেলিয়াতের যুগে উলঙ্গ হয়ে আল্লাহর খানায় কাবা পর্যন্ত নারী পুরুষেরা তোয়াব করত, এটা সোয়াবের নিয়তে। নাউজুবিল্লাহ। তা কেউ কেউ জিজ্ঞেস করত, তোমরা উলঙ্গ হয়ে আসছো খানায় কাবা তোয়াব করতে, কারণটা কি? বলে আমরা উলঙ্গ হয়ে আসছি এই জন্য জামা কাপড় পরে আমরা অনেক গুনাহ করেছি, জামা কাপড় পরে আমরা অনেক খারাপ কাজ করেছি। খারাপ তো করেছি জামা কাপড় পরে, এই জামা কাপড় পরে যে আমরা আল্লাহর নাফরমানি করেছি, খারাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, এই সমস্ত জামা কাপড় নিয়ে কি আল্লাহর ঘরে যাওয়া যায়? সেজন্য গুনাহযুক্ত সব জামা কাপড় গুলো খুলে আমরা দূরে রেখে উলঙ্গ হয়ে সওয়াবের নিয়তে আমরা আল্লাহর খানায় কাবায় ঢুকেছি। নাউজুবিল্লাহ। তাদের যদি জ্ঞান থাকতো, তাদের যদি ব্রেন থাকতো, তাদের কাছে যদি আসমানি ইলম থাকতো, আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকতো, তাহলে তারা এটা বুঝতো, হায় হায়
জামা কাপড় পইরা গুনাহ করছি, এর জন্য জামা কাপড় খুইলে আমরা আল্লাহর খানায় কাবায় ঢুকলাম? তো যেই যন্ত্রপাতি দিয়া গুনাহ করছি সেগুলিও তো কাইট্টা লাওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? এতটুকু ব্রেন তাদের নাই। কেন? আসমানি ইলম তাদের কাছে নাই, ওহীর জ্ঞান তাদের কাছে নাই। না থাকার ফলে সেই মানুষগুলো অসভ্য, জাহেল, দুর্নীতিবাজ, এমনকি ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত এই মানুষগুলোকে সব ধরনের মানুষেরা তাদেরকে বলে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ। বলেন তাদের কাছে কি না থাকার কারণে? আসমানি ওহীর জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজেও যদি আসমানি জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান না থাকে, নবী রাসূলের জ্ঞান না থাকে, এই ডিজিটাল যুগে এসেও এই সমাজের মানুষগুলো জাহেলে পরিণত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? তাহলে সমাজ শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর কোরআনের ওহী প্রদত্ত জ্ঞান লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জ্ঞান মানুষকে নম্র বানায়, ভদ্র বানায়। আমার রাসূল দুনিয়াতে আসছেন আমাকে আপনাকে শান্তির ধারা বয়ে দেওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিন হিসাবে আমার রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি এসে আইন জারি করে নাই, নবীজি নবুয়তি পাওয়ার পর জেলখানা বানায় নাই, নবীজি নবুয়তি পাওয়ার পর মানুষদেরকে পিটায় নাই, শাসায় নাই। 13 বছর মানুষের হাতে পায়ে ধরে ধরেই মক্কা একটা পরিবেশ করেছেন, সাহাবীদের জামাত কায়েম করেছেন। এরপরে এই সাহাবীদের সুন্দর একটা পরিবেশ যারা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল 27টা যুদ্ধে নিজে আমির হয়ে 27টা যুদ্ধ রাসূল নিজে পরিচালনা করেছে। নবীজি 13 বছর হাতে পায়ে ধরছে। কয় বছর জোরে বলেন? 13 বছর। আল্লাহর হুকুম আসে না। 13 বছরে সুন্দর একটা সাজানো বাগান, সুন্দর একটা পরিবেশ মদিনায় কায়েম করেছেন। ডাকাতকে ভালো করেছেন, সন্ত্রাসকে ভালো করেছেন, মাতখুরকে ভালো করেছেন, চোরকে ভালো করেছেন। এই ভালো করে যখন নাকি একটা পরিবেশ সাজিয়েছেন, সেই পরিবেশের ভিতরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ জিহাদ ঘোষণা করেছে। নবীজি এসেই রাসূলকে আরব দেশে পাঠিয়ে আল্লাহ বলে নাই আপনি আমার কথা বলেন। এক এক করে 40 বছর আরবের লোকেরা আমার রাসূলুল্লাহকে দেখছে। তারা অনেক যাচাই করেছে, অনেক বাছাই করেছে। তারা দেখেছেন 40 বছর মুহাম্মদ নম্র, ভদ্র, সভ্য, মানবতা, আদব, কায়দা, আমানতদারি, এমনকি মুহাম্মাদের 2 ঠোঁটের জবান দিয়া 40 বছরের ভিতরে আমরা কোনদিন একটি মিথ্যা কথাও আমরা পাই নাই। সুবহানাল্লাহ। মক্কার জাহেলেরা সবাই বলল, মুহাম্মদ তুমি আল আমিন, তোমার মতন বিশ্বস্ত মানুষ আমাদের আরবের জমিনে আর একজনকে আমরা খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন এইভাবে চলতে চলতে 40 পদার্পণ হলেন, আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে পয়গাম চলে আসলো। এবার রাসূল আপনার দাওয়াতের কাজ শুরু করেন, তাওহীদের কাজ শুরু করেন। নবীজি ইসলামের জাগরণ শুরু করেছেন 2টা পদ্ধতির মাধ্যমে। কয়টা জোরে বলেন? সবাই মুখস্থ রাখবেন। কয়টা? 2টা। এক হইল তাওহীদের কালেমার দাওয়াত কাফের মুশরিকদের কাছে আমার রাসূল যে সরাসরি দিয়েছেন। নবীজি সম্মানী, নবীজি দামি, तमाम পৃথিবীতে দামি, দু জাহানের সরদার, সরদার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মানব, আল্লাহর পরে যার সবচেয়ে বেশি সম্মান, সেই রাসূল ছোট্ট একজন, আপনি একজন কাফিরের কাছে যে কালেমার দাওয়াত দিয়েছেন, কত বড় মানবতা আমার রাসূল দেখিয়েছেন। সুবহানাল্লাহ। কাছেজি তাকে কালেমার দাওয়াত দিয়েছেন। তো কালেমার দাওয়াত পেয়ে রাসূলের সব নম্র ভদ্র সব দেখে
যখন সে রসুলের প্রতি আসক্ত হয়েছে তো সাথে সাথেই কেউ কেউ কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। দ্বিতীয় যে পদ্ধতি, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর নিকট জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে যখন হাজির হয়, এই আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো আমার রাসূল তেলাওয়াত করে। তো নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনেই অনেক কাফের মুশরিকরা বিনা দাওয়াতে শুধু কোরআন শুনেই তারা মুসলমান হয়ে গিয়েছে। তো একজন দুজন করে রাসূলের ডাইনে বামে সামনে পিছনে ঈমান গ্রহণ করতেছে। রাসূলুল্লাহর ইমানদারের সংখ্যা বাড়তেছে, নবীজির জামাত বাড়তেছে, সাহাবীর সংখ্যা বাড়তেছে। আবু জাহেলের কানে খবর গেল, ও আবু জাহেল, এইভাবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শুনি শুনি মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করছে, এইভাবে যদি মুহাম্মদের দল বাড়তে থাকে, মানুষ যদি ইসলাম গ্রহণ করতে থাকে, তোমার আবু জাহেলের খাওয়া থাকবে না, তোমার নেতাগিরি থাকবে না, তোমার চেয়ার থাকবে না। কি ব্যবস্থা মুহাম্মদের বিরুদ্ধে নেবা, এক্ষুনি নিতে হবে। আবু জাহেল তাদের কথা খুব গুরুত্ব দিয়ে শুনল, শুনে চিন্তা করতেছে, হ্যাঁ কথা তো ঠিক, এইভাবে যদি মুহাম্মদের দল বল বাড়তে থাকে, একদিন আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যা করার এখনই করতে হবে। তো মক্কা একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো দারুন নদওয়া। ওই দারুন নদওয়াতে আবু জাহেল বসে সব কাফেরদেরকে ডাকলেন, যেখানে কাফেররা মিটিং করতো সব সময়। আবু জাহেল, শিবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতাইবা, তোমরা কে কোথায় আছো, আসো, আজ মুহাম্মদের বিরুদ্ধে সিদ্ধান্ত হবে। সবাই ডাইকাইনা বলতেছে, মুহাম্মদ যে এইভাবে মানুষদেরকে ইসলামের কথা বলতেছে, দল যে বড় হচ্ছে, এর ব্যাপারে তোমাদের কি সিদ্ধান্ত? একজনে কয়, আমরা অমুক করতে পারি, তমুক করতে পারি, মুহাম্মদরে আমরা বুঝাবো, এই করব সেই করব, আমরা মানুষদেরকে বাধা দিব। আবু জাহেল কয়, তোমাদের সব কথা আমি শুনছি, আমার একটা ব্যক্তিগত পরামর্শ, তোমরা যদি মানো, আমার মন বলে তোমরা সফল হবে। বলে কি? বলে আমরা যদি মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে বসে বসে নেতারা দায়িত্ব নিই, মক্কায় যত বহিরাগত মানুষ আসে সবাইকে যদি আমরা বুঝাই মুহাম্মদ একটা পাগল, এই পাগলের কাছে তোমরা যাও না। যদি মানুষকে আমরা পাগল বলে মুহাম্মদের কথা, মুহাম্মদ সম্পর্কে পাগল বলে এই তুহমতরা যদি আমরা জনগণকে খাওয়াই দিতে পারি, তাহলে পাগলে যত দামি কোরআনের তেলাওয়াত করুক না কেন, কেউ আর এটা অ্যাকসেপ্ট করবে না। পাগলে কত কিছুই কয়, গ্রহণ করবে না কেউ আর। আবু জাহেল, লোকমা, সাইবা তারা বলল, আবু জাহেল যখন এই কথা বলল, সব কাফেররা বলল, ইয়েস স্যার, আমরা এই কথার উপরে একমত হই। মক্কায় যত বহিরাগত মানুষ আসে, নবীজি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পরে আর নবী হবে না। এই কথা যখন সারা আরবে এলান হয়ে গেল, দূর দূরান্ত থেকে ছোট বড়, জুয়ান বুড়া, করা, নারী পুরুষ সব দল বেঁধে বেঁধে আসতেছে মুহাম্মদকে দেখার জন্য, আর তাদেরই বাধা হয়ে দাঁড়াইছে। আবু জাহেল বলে, যাইও না, যাইও না। বলে, কে? কত পাগল, পাগলের কাছে যায় লাভ নাই, যাও বাড়িতে যাও। জনগণ তো সব বোকা না, জনগণ বলতেছে, আহা পাগল হয়েছে, কি হয়েছে, অসুবিধা নেই, আমরা দূর থেকে আসছি তো, আমরা পাগলটারে একটু দেখা যাবো, সুযোগ দেন। সব নেতারা খুব ভালো করে পথ বাধা দিল, কেউ যত খানায় কাবায় না ঢুকতে পারে। জনগণ চিন্তা করতেছে, মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছি, তাহলে মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেখেই যাব। সুবহানাল্লাহ। সব নেতাদের কথা আবার ঠিক করে জনগণ খানায় কাবার ভিতরে ঢুকে গেছে, ঢুকে আমার রসুলকে খুঁজতেছে। আবু জাহেলরা বলল, পাগল, দেখি পাগলটা কোথায় কোথায় কোথায়,
খুঁজতে খুঁজতে জি তারা পাইলেন আমার রসুলকে। নবীজি হাতিমি কাবার উপরে বসে খানায় কাবা সামনে রেখে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগে আছে। নবীজির চেহারার আলো দিয়ে পুরাটা খানায় কাবার দেয়াল আলোকিত হয়ে আছে। সব জনগণ চিন্তা করতেছে, হায় হায়, এমন সুন্দর চেহারার মানুষ কিভাবে পাগল হয়? যে পাগল তার চেহারা থাকবে ফ্যাকাশে, চুলগুলো আলো জালো, জামা কাপড় ভাড়া ছেটা, তো মোহাম্মদের তো এমন কিছুই নেই। এই মানুষটা কিভাবে পাগল হয়? জনগণ এবার শক্ত করে বসলো, না এখানে মনে হয় কোনো রহস্য আছে। মনে করছিলাম মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে সেই জন্য মোহাম্মদ বড় পাগল হবে, তার চেহারায় তো পাগল বোঝা যায় না। আচ্ছা, যেহেতু তারা পাগল বলেছে, আমরা মোহাম্মদের পিছনে সবাই দাঁড়াই। মোহাম্মদ কি তেলাওয়াত করতেছে, যদি পাগল হয়ে থাকি তাহলে তার এই তেলাওয়াতের আগামাতা ঠিক থাকবে না। কেননা পাগল কতক্ষণ গান গায়, কতক্ষণ গজল গায়, একবার হিন্দি কয়, আরেকবার বাংলা কয়, আরেকবার আরবি কয়, এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি, দাড়ি কমা ঠিক নাই। তো মোহাম্মদ যদি পাগল হয়ে থাকি, মোহাম্মদের এই তেলাওয়াতের ভিতরে আমরা বুঝতে পারবো এটা কি পাগল নাকি আসলে ভালো মানুষ। সবাই আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর আমার রাসূল তার পবিত্র জবান দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সব মানুষ দাঁড়িয়ে আছে, একটা রাসূলের জবান, আরেকটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল الإنسان علمه البيان। এটা তো আমরা বললাম। এমন যখনই আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেন আর কাফের মুশরিকরা দাঁড়ি আমার রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। যারাই ঢুকেছে আমার রাসূলের এই কোরআন তেলাওয়াত শুনে তারা সবাই বলছে, না, পাগলের জবান থেকে এত দামি তেলাওয়াত হতে পারে না, এত উচ্চাঙ্গের কালাম, এত সাহিত্যিকপূর্ণ কথা, এত মাধুর্যপূর্ণ কথা, না, কশিন কালো পাগলের জবান থেকে তেলাওয়াত বের হতে পারে না। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রেখে কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যেতে চাই। আবু জাহেলের কানে গেছে এই খবর। নেতা, আমরা কইলাম মোহাম্মদের পাগল, পাগল কথাটা জনগণ খায় নাই, হিতে আরো বিপরীত হয়েছে। না কয় তো ভালো ছিল, না কয় তো ভালো ছিল। পশ্চিমারা শিখাই দিছে, টুপিওয়ালা করে কই মৌলবাদ, জঙ্গিবাদ, এইবাদ, এইবাদ। এই যে হুজুরের বিরুদ্ধে একটা ডায়লগ উড়াই দিছে, মৌলবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ। হায় হায়, মানুষ জানে না মৌলবাদ কারে কয়, এমনি গালি দিতেছে। আসলে কিন্তু মৌলবাদ মানে একটা ভালো জিনিস, আমরা মূলের উপরে আছি। মৌলবাদ মানে কি জানেন? মূল মূল মূল। পাইরাও মারো, ধরো, কাড়ো, আমরা যে কোরআন ধরছি এটা ছাড়তাম না, এটার নাম হয়েছে মৌলবাদ। আবু জাহেলরা ওইভাবে মিথ্যা তহমত দিয়ে আমার রাসূলুল্লাহকে চেয়েছিল জনগণ থেকে ডিভাইড করে দেওয়ার জন্য। মুহাম্মদের কথা যেন কেউ না শোনে, মুহাম্মদের কোরআন যেন কেউ না শোনে। তারা যত শক্তি প্রয়োগ করেছে হিতে বিপরীত হয়েছে। ইসলামের নিয়ম হইল, ইসলামের বিরুদ্ধ পার্টি যত শক্তিশালী হবে ইসলামের বিজয় আল্লাহর তত তাড়াতাড়ি দান করবে।
এখন আবু জাহেল হায় হায় হইল কি, আমাকে নেতাগো কথা শোনে নাই মানুষ। তা আবু জাহেল তো শিক্ষিত মানুষ ছিল, কোন দিক দিয়ে আবু জাহেলকে আল্লাহ পাক পৃথিবীতে কোন দিক দিয়ে কম দেয় নাই। যেমন বডি, হাত, ডাক, নাম, বংশ, মর্যাদা, ইজ্জত, সম্মান, স্বাস্থ্য, শিক্ষা, দীক্ষা, সব দিক দিয়ে আবু জাহেলকে আল্লাহ একটা পারফেক্ট নেতা বানিয়েছে। শুধু আমার রসুলের দুশ্মনী করার কারণে আল্লাহ পাক তারে ছোট ছোট দুইটা বাচ্চা দিয়া দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত বিদায় করে দিয়েছে। এবার আবু জাহেল বলেন, মক্কার সর্দারেরা শোনো, আমাদের কথা মানুষ এখন বিশ্বাস করে না, ল আমরা একটা দালাল ভাড়া করি, দালাল ভাড়া করে মুহাম্মদের বিরুদ্ধে আমরা কথা বলবো, দালাল দিয়া। এবার আবু জাহেল তখনকার জমানার সবচেয়ে বড় একজন জাদুঘর বের করলেন, কালো লম্বা চেহারা ছিল তার, হাদিসে আসছে তার নাম দিমাগ, বাংলায় যাকে বলা হয় জামাল। তার ডাইকে আনছে। আবু জাহেল বলে, তোমার দিনার দিরহাম আশরাফি মুদ্রা যা চাও তা দিব, তুমি শুধু আমাদের শেখানো কিছু জিনিস মুহাম্মদের বিরুদ্ধে বলবা, পারবা? বলে, স্যার কি বলেন, আপনি বললে কি আর না পারি? বলে কি? বলে, শুধু মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলির জন্য জাদুর মন্ত্র সব মানুষকে তুমি বলবা, তোমার কথা আমাদের থেকে আরো মানুষ গ্রহণ করবে, বিশ্বাস করবে। তো রোমালের মধ্যে দিনার দিরহাম আশরাফি মুদ্রা আবু জাহেল তারে দিয়া পাঠাইছে, যা। তো ও আস্তে আস্তে করে খানায় কাবায় গেছে, মোহাম্মদ কো, আজকে মোহাম্মদের বিরুদ্ধে বলবো, মোহাম্মদ যেন জাদুঘর মানুষদেরকে বুঝাইয়া যাব। ঢুইকা সেটা দেখতেছে আমার রসুল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। জাদুঘর মনে মনে চিন্তা করলো, কোনদিন মোহাম্মদের এত কাছে আর আসি নাই, আজকে যেহেতু দালালি করার সুবাদে মোহাম্মদের এত কাছে আসছি, দেখি মোহাম্মদ কি পড়তাছে, কি তেলাওয়াত করে, এগুলো একটু ভালো করে শুনি, এরপরে মোহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা। আরে ভাই, কোন আলেম ওলামাকে আপনি দূর থেকে খারাপ মনে করেন না, কাছে যায় আলেম ওলামার 10 মিনিট আলেম ওলামার কাছে থাকবেন, দেখবেন আপনারে আলেম ওলামারা কি দিব জানেন? একটু আতর লাগাই দিব, একটা মেসওয়াক দিব, দুইটা খেজুর দিব, একটু মধু দিব, ভালো ভালো জিনিস দিয়ে আপনারা মেহমানদারি করবে। আল্লাহর ফজলে 10 মিনিট এমনও মানুষ আছে 10 মিনিট আলেমের কাছে বসার পরে তার 50 বছরের জিন্দেগির কথা ভুলে গিয়া সেই আলেমের হাতে হাত ধরে এখন সে তাহাজ্জুদের নামাজ পড়ে। এখন এই জাদুঘর নবীজির পিছনে খুব ভালো করে দাঁড়ায়, আর আমার রাসূল কোরআন তেলাওয়াত করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর খানায় কাবার সামনে আল্লাহর কালাম খুলি খুলি তেলাওয়াত করতেছে। নবীজির জবানের পবিত্র তেলাওয়াত কত মধুর, কত মজা। আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, আমিও আপনি যখন কোরআন তেলাওয়াত করো, নবীজি বলেন, তোমরা যদি কারো আল্লাহর সাথে কথা বলতে চাও, কেহ কোরআন তেলাওয়াত করতে থাকো। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কথাবার্তা বলা, কোরআন তেলাওয়াত করা। রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দিয়ে আমার নবীজি কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করার পর নবীজি কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে পিছন দিকে তাকায় দেখলেন, নবীজির পিছনে লম্বা কালো একটা লোক দাঁড়ানো আছে, মস্ত বড় একজন লোক দাঁড়ানো আছে। নবীজি তার চেহারার দিকে তাকায় তাকায় দেখতেছেন, তার চোখ দিয়া পানি টপ টপ করে দুনিয়ার জমিনে পড়া আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই, কেন এখানে কান্না করো, কারণটা কি? আমার কথায় তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? আমার কোন সাহাবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? কেন তুমি আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো, কারণটা কি? তোমার কিসের অভাব, তোমার কিসের দুঃখ, তুমি বলো। আমি রাসূল কারো চোখ থেকে পানি আসবে সেটা সহ্য করতে পারি না। আমি রাসূল কাউকে দুঃখ দেওয়ার জন্য দুনিয়াতে
করতে আসি নাই। বলো তোমার কি প্রয়োজন, তুমি বলো, তুমি আমার কাছে বলো, আমি নবীজি তোমার চাওয়া পাওয়া মিটে দেওয়ার চেষ্টা করব। ওই লম্বা জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করতেছে, দাড়িগুলো বিদায় ফেলছি, মুখটা বাসায় ফেলছে। নবীজি বলে তুমি কাঁদো কেন, কারণটা কি? আমি রহমাতুল লিল আলামিন, বলো বলো, তুমি আমার কাছে বলো, আমি নবীজি তোমার চাওয়া পাওয়া পুরা করার চেষ্টা করব। বলো। রহমাতুল লিল আলামিন বলার পর লম্বা জাদুঘর শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে বলে, গো রহমাতুল লিল আলামিন, না 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 পয়গম্বর, আপনি আমারে কোনো কষ্ট দেন না, আপনার কোনো সাহাবীও কষ্ট দেয় না গো নবীজি। তাহলে কেন এখানে কান্না করো? কিসের অভাব, কিসের দুঃখ তোমার? বলে আমার মনে কোনো দুঃখ নাই, আমার কোনো কিছুর অভাব নাই। ও রাহমাতুল লিল আলামিন নবী আমার, হয়তো আমার নাম আপনি শুনছেন, আমাকে কোনোদিন দেখেন নাই। নবীজি আপনার নামও শুনেছি, আপনার কাছে আমি কোনোদিন আসি নাই। রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আসছিলাম আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, আসছিলাম আপনার বিরুদ্ধে তহমত দেওয়ার জন্য, আসছিলাম আপনার কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য। আবু জাহেল, উকবা, শাইবা তারা আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান লাগায়া লাগায়া মনোযোগ সহকারে আপনার পবিত্র জবানের তেলাওয়াতগুলো আমি শুনেছি। আমি শুনেছি মুহাম্মদ গো, আপনি আমারে চিনেন না। আমার দিলের ভিতরে হাজার হাজার কুহুরি মন্ত্র আছে, জাদুর মন্ত্র আছে। আমি একজন জাদুবিদ্যায় পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানি। আমি মানুষদেরকে জাদু শিখাই, আমার জাদুবিদ্যা শিখে তারা ঘর সংসার চালায়। আমি এমন মস্ত বড় একজন জাদুঘর। হয়তো আপনি আমার নাম বহু শুনেছেন, আপনাকেও কোনোদিন দেখি নাই, আমাকেও আপনি কোনোদিন দেখেন নাই। আজকে আমি আপনার পিছনে আমি হাজার হাজার জাদুবিদ্যা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল আপনার জবানের পবিত্র তেলাওয়াতগুলো আমি শুনেছি। আমি শোনার পর আমার দিল থেকে সাক্ষী দিচ্ছে, আমার দিল বলতেছে এগুলি মানুষের কোনো কালাম নয়, এগুলি মানুষের কোনো কথা নয়, এগুলি কাহেনের ভাষা নয়, এগুলি কবির ভাষা নয়। আমার দিল বলতেছে পয়গম্বর, এটি আহকামুল হাকিমিন, আল্লাহর কালাম। এই মুহূর্তে আপনার কোরআনের তেলাওয়াতগুলো আমার দিলের ভিতরে ঢুইকা সব জাদুর মন্ত্রগুলো ধুয়া মুইসা পরিষ্কার করিয়া আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর, কোরআনের নূর আল্লাহ ঢোকাই দিছে। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আর আবু জাহেল, উকবা, শাইবাদের কাছে আমি যাব না। আমি সিদ্ধান্ত নিয়েছি রাসূল গো, আমি সত্য পয়গম্বর পেয়েছি, আখির জামানার নবী পেয়েছি। ও রাহমাতুল লিল আলামিন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার নাপাক হাতটা আপনার পবিত্র হাতের সাথে লাগাইয়া আপনি আমারে কালমা পড়ায়া মুসলমান বানায় দেন, আপনার জবান থেকে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। আবু জাহেলের কাছে খবর গেছে, হায় হায়, যে জাদুঘরকে আমরা টাকা টোকা দিয়ে পাঠাইলাম, ওই জাদুঘর রে মুহাম্মদের জাদুতে কাবু কইরা লইছে। হায় আমাকে এত বড় জাদুঘর মুহাম্মদের জাদুতে কাবু হইয়া গেছে। আবু জাহেলের মাথা নরম না গরম? কথা কয় না, নরম না গরম? আবু জাহেলের চিন্তা হইল একটা, মুহাম্মদের দল যদি বড় হয়ে যায় আমার মাথা বুড়ি শেষ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল হারামের চত্বরে দাঁড়িয়ে ঘোষণা করলো, এই আরবের মানুষেরা, তোমরা যদি আমাকে নেতা মানো, আমার শেষ সিদ্ধান্ত, আমি আবু জাহেল বেঁচে থাকতেই মুহাম্মদের মৃত লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ। আবু জাহেল ব্যক্তিগতভাবে কয়েকবার আমার রাসূলকে দুনিয়া থেকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মুক্তি দিয়েছেন আর আবু জাহেলকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, যার যার বাড়িতে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র আছে, সব কিছু নিয়ে তোমরা আজ রাতের অন্ধকারে মুহাম্মদের বাড়ি ঘাও দাও। আজ রাতের অন্ধকারেই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়। তো আবু জাহেল নেতায় বলছে,
এই কথা কেউ অমান্য করবে না। সবাই চলে গেছে যার যার বাড়ি থেকে তীর, বর্ষা, বল্ল, অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে আমার রাসূলুল্লাহর ঘরের চতুর্পার্শ্বে তারা ঘেরাও দিয়েছে। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে বলছি। নবীজির ঘরের চতুর্পার্শ্বে তারা ঘরের চতুর্পার্শ্বে তারা অস্ত্র শস্ত্র নিয়ে ঘেরাও দিল। সেদিন আমার রাসূল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুইজন ঘরের ভিতরে বসে বসে দ্বীনের ব্যাপারে পরামর্শ করছেন। আল্লাহ পাক জানাই দিলেন, নবী আমার, আমি শুধু আপনার খবর রাখি না, আমি আপনার শত্রুদেরও খবর রাখি। সুবহানাল্লাহ। ওই ইমানদার মনে কইরো না, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা আল্লাহর দুশমন, যারা মুসলমানদের বিরুদ্ধ করতে চায়, যারা মুসলমানদের ঘর ভারী গরু জ্বালায় দিতে চায়, জ্বালায় দিয়েছে, তাদের খবর আল্লাহর কাছে আছে। আছে না নাই? আল্লাহর কাছে খবর থাকার কারণেই আজ একাধারে 3 দিন আমেরিকার একটি শহরের ভিতরে আগুন যেই লেগেছে, কোনো কাজে আসতেছে না, আগুন এখন পর্যন্ত তারা নিভাইতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত রিপোর্ট 1500 বাড়ি ঘর পুরে সারখার হয়ে গেছে। কয়শো বলেন না? কয়শো? এই আমেরিকা অস্ত্র দিয়ে, এই আমেরিকা থেকে অস্ত্র নিয়ে ইহুদিরা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের নিরহ শিশুদের, নিরহ মানুষের ঘর বাড়িগুলো তারা যাত্রা করে দিয়েছে। আমেরিকা যদি অস্ত্র না দিত, মদদ না দিত, ফিলিস্তিনের মানুষের ওপরে এই ইসরায়েলের বাহিনী এই হামলা করার সুযোগ পেত না। নিরহ মুসলমানদের বাড়িঘর সব চালিয়ে দিয়েছে এই ইহুদিরা। আল্লাহ কয়, তোমরা জ্বালাইছো তাদের বাড়ি, আর আমি জ্বালামো তোমাদের দাদাদের বাড়ি। কথা বলো ঠিক কিনা? 2 দিন ধরে এমন ভাবে পুরা শহরে আগুন লাগছে, দাও দাও করে সবগুলো পুরছে। দমকল বাহিনী, এই বাহিনী উড়ন্ত হেলিকপ্টার দিয়া আগুন নিবানের যত সরঞ্জামাদি ছিল সবগুলো তারা করছে, পারে নাই, নিবাইতে পারে নাই। লাগাইছে তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আগুন জ্বালাইছে আল্লাহ, নিবাবি আমেরিকা পারবে না। 2 দিনের ভিতরে 1500 বাড়ি ঘর একবারে শেষ। আমার মনে হয় এই খবরটা মিথ্যা হতে পারে, আরো বেশি পড়ছে, এগুলি মান সম্মানে বলে না। আল্লাহর যারা নিরহ মুসলমানের, নিরহ আলেম ওলামাদের বিরুদ্ধে, তাদের খবর আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের বিরুদ্ধে করা যাবে না, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে করা যাবে না। আমরা মুসলমান, তাওহীদ প্রিয়, আল্লাহর হাতে আমাদের রশি বাঁধা। আল্লাহ যেদিক বলে, কোরআন যেদিক বলে, আলেম ওলামা যেদিক বলে, সেদিকে আমরা যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার রাসূল আল্লাহ জানা দিলেন, নবীজি বাহিরের অবস্থা তো ভালো না, আপনি একটু খুইলা দেখেন না। নবীজি ঘরের দরজা খুলে দেয়, হায় হায় সর্বনাশ, আমার ঘরের চতুর্পার্শ্বে রাত্র করে এত মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হায় হায়। রাসূল দেখে, হায় হায়, এটা তো আমার চাচতো ভাই, ওটা তো আমার বন্ধু, ওটা তো আমার গোত্রের লোক, ওটা তো আমার বংশের লোক, সব আমার আপন জনেরা, তারা আমার বিরুদ্ধে তো অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? কার হেল্প নিব? নবীজি আল্লাহর দরবারে হাত ধরে, আল্লাহ আমি করবোটা কি? আল্লাহ পাক জানাই দিলেন, নবীজি আপনি শুধু একটু হরকত করবেন, মানে একটু নাড়াচাড়া করবেন, এতটুকুই আপনার কাজ। আর বাকি যত ব্যবস্থা আছে সব ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। তো কি হরকত? কি এক্ষুনি আপনি আপনার মাতৃভূমি ত্যাগ করতে হবে, এটা আমার আল্লাহর আদেশ। নবীজি এক মনটা একটু বিচলিত হয়ে গেল। আল্লাহ, আমার ঘরে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার থাকে না, আমার চুলায় আগুন জ্বলে না। আমি যদি এক্ষুনি আমার মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যাই, আমার এই পেটের ক্ষুধা যখন লাগতো, আমি কোরআন কারীম হাতে নিয়ে খানায় কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতাম,
কোরআনের বরকতি আর খানায় কাবার বরকতি আমার পেটের 2 দিন 3 দিনের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যেত। আল্লাহ, আমি যদি এই খানায় কাবার ছেড়ে যদি অন্যত্র চলে যাই, তো আমার অবস্থা যদি এমন হয়, আমি কই যাব, কি করব? নবীজির ভিতরে মাতৃভূমির এমন একটা টান ছিলেন, মায়া ছিলেন, মহব্বত ছিলেন। রাসূল বলেন, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। মাতৃভূমিকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, স্বাধীনতাকে ভালোবাসা, জন্মস্থানকে ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। রাসূল বলেছেন সুবহানাল্লাহ। সেজন্য কোন আলেম দেশের বিরোধিতা করতে পারে না, কোন আলেম দেশদ্রোহী হতে পারে না, কোন আলেম দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এটা কে দিয়েছেন শিক্ষা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, আমি এই দেশকে ভালোবাসি, এই দেশের ভিতরে আমার মা বাবা ঘুমন্ত আছে, মক্কার জমিনে আমার বংশধরেরা ঘুমন্ত আছে, এই জমিনে খানায় কাবা আছে। 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ আপনি আমার 1,00,000 রাকাতের সওয়াব দান করেন। আল্লাহ, এখন খানায় কাবা ছাড়া আমি কই যাব? তো আল্লাহ পাক বলেন, নবীজি আপনি যেখানে যাবেন, আমি আল্লাহ আপনার পিছনে পিছনে সেখানে আমার রহমতকে আমি আল্লাহ পাঠাইয়া দেব। সুবহানাল্লাহ। নবীজি সোজা আপনি মদিনার দিকে রওনা দেন, সোজা মদিনায় যান। তো নবীজি ঘর থেকে বের হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি এমন একটা লিস্ট রাসূল ধরিয়ে বললেন, আলী, এই মক্কার কাফেররা আমাকে বিশ্বাস করে তাদের কাছে অনেক আমানতের দিনার দিরহাম আমার কাছে জমা রাখছে। আমি যদি এখন চলে যাই আর এই দিনার দিরহাম নিয়ে যদি চলে যাই, 40 বছরে তারা যে আমাকে বিশ্বাস করে আমার কাছে দিনার দিরহাম রাখছে, সব ধ্বংস হয়ে যাবে। আমি তাদের এই আমানতের টাকা টোকা নিয়ে মদিনায় যাব না। তোমার কাছে আমি দিয়ে গেলাম, এখানে সবার নাম আছে, পরে পরে সবাইকে তুমি আমানত বুঝাইয়া দিবা। আর আগামী 3 দিন পরে মদিনার কুবা এলাকায় যায় আলী, তুমি আমার সাথে দেখা করবা। সুবহানাল্লাহ। হিজরতের পরে সাহাবায়ে কেরাম আলীকে জিজ্ঞেস করলো, আলী, নবীজি যে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসছে, তো রাতের বেলা না রাসূলের বিছানায় তোমারে রেখে আসছে, আমানতের মালটাল সবাইরে বুঝাই দিবা। তো কাফের মুশরিকরা যায় তোমারে ধরছে, তোমারে যায় যেখানে পাইছে, তোমার কি ভয় লাগে নাই? নবীজিরে মনে করে তো তোমারে তারা মাইরা ফেলতো, তোমার কি একটু ভয় লাগে নাই? হযরত আলী বলে, জানো, আমার রাসূল আমাকে বলছে আগামী 3 দিন পরে কুবা এলাকায় আমার রাসূলের সাথে আমার সাক্ষাৎ হবে। তখনই আমার কলিজার ভিতরে বিশ্বাস হয়ে গেল, আমার রাসূল বলেছে 3 দিন পরে কুবা এলাকায় মদিনায় রাসূলের সাথে দেখা হবে। তখনই আমার মন বড় হয়ে গেছে, অন্ততপক্ষে এই 3 জন, এই 3 রাত 3 দিন কোন মানুষ আমাকে মারতে পারবে না। রাসূল তো বলছে 3 দিন পরে তোমার সাথে দেখা হবে কুবা এলাকায়। তো রাসূল ঘর থেকে বের হলেন, বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তো রওনা করছেন মদিনায়। মক্কা এলান হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করছেন। মক্কা থেকে মদিনায় যেতে আমার রাসূলের সময় লেগেছিল 4 দিন। কয়দিন জোরে বলেন? 4 দিন। এই 4 দিন পরে যখন আমার রাসূল কুবা এলাকায় যে অবস্থান করলেন, আমার রাসূলুল্লাহকে ইস্তেকবাল করার জন্য সেখানে কিছু সংখ্যক যুবক দাঁড়িয়ে আছে। নবীজি তাদেরকে পেয়ে জিজ্ঞেস করলেন, ও মদিনার যুবকেরা, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রত্যেকটা যুবক শুকর আদায় করে চিৎকার মেরে আল্লাহু আকবার বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি মদিনায় আসবেন, সেজন্য আজ থেকে 4 দিন ধরে রাসূল আপনার জন্য আমরা অপেক্ষায় দাঁড়ায় আছি। তো নবী দেখতে পাইলেন যুবকদের হাতের মধ্যে কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে গোস্ত ভুনা করা, কারো হাতে ফুলের মালা, কারো হাতে ফল। এক একটা জিনিস নিয়ে কিছু সংখ্যক যুবক আমার রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়ে আছে। নবীজি তাদের এই রিসিপশন দেখে, তাদের এই ইস্তেকবাল দেখে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ, আমার মানুষেরা, আমার গোত্রের লোকেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে,
আর মদিনার এই যুবকেরা আমাকে এত ভালোবাসার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ মদিনার মানুষদেরকে কবুল করো, তাদের জানে মালে বরকত দাও, তাদের জমিনে বরকত দাও, তাদের ফসলে বরকত দাও। আল্লাহ আমার রসুলের দোয়া এমন ভাবে কবুল করেছে, মদিনায় যাদের বাগানে 3 মাস খেজুর আসতো, যাদের বাগানে 6 মাস খেজুর আসতো, রসুলুল্লাহর বরকতে মদিনায় এখন 3 মাস আর 6 মাস নয়, 12 মাস খেজুরের ব্যবস্থা হয়ে গেছে। আমার রসুল মদিনায় পা রাখছে, আল্লাহ পাক সব রহমত আল্লাহ মদিনায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতে দুধের পেয়ালা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দুধ পান করেন। নবীজি যুবকের হাত থেকে দুধের পেয়ালা নিয়ে এক টুকটা যুবকের হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলে, মদিনার যুবক, মদিনার দুধ এমন কেন পানসা পানসা লাগে, এটা খাওয়ার উপযুক্ত না, এমন কেন দুধ, মুখের দুধ তো কত সুস্বাদু। মদিনার যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার উট থেকে আমি দুধ দহন করি আপনার জন্য নিয়ে আসছি নবীজি। আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়ায় আছি, আমি কোথাও যাই নাই, বাড়িতে যাই নাই, হাট বাজারে যাই নাই, কোথাও যাই নাই, শুধু আপনার অপেক্ষায় 4 দিন ধরে দাঁড়ায় আছি। 4 দিন পরে তো দুধ খাওয়ার উপযুক্ত থাকে না, নবীজিটা পানসা হয়ে গেছে। ও পয়গম্বর, আমি কথা দিলাম আমার উট থেকে দুধ দহন করে আপনাকে গরম দুধ পান করার ব্যবস্থা করব। তাদের এই ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে মদিনার যুবকদের জন্য আল্লাহর রাসূল এক্সট্রাভাবে দোয়া করছে। এক যুবক এসে আমার পয়গম্বরের হাতে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দিলের তামান্না, আমার বাবা আপনাকে পাঠিয়েছে, আমার বাবা এখানে আমাকে পাঠিয়েছে। আমার বাবা অসুস্থ মানুষ, ঘরের ভিতরে বসা আছে, আমার বাবা আসতে পারে নাই, আপনাকে ইস্তিকবাল করার জন্য আমার বাবা পাঠিয়েছে। আর আমার বাবা বলেছে আপনার জন্য বকরির গোশত পাক করে বসে আছে, আপনি না যাওয়া পর্যন্ত আমার বাবা গোশতে হাত লাগাবে না, খাবার খাবে না। ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের বাড়ির আজকে পহেলা মেহমান হবেন, আমি মদিনার বুকে আপনাকে পহেলা মেহমান বানাইতে চাই। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বলেছে আপনাকে আমাদের বাড়িতে পহেলা মেহমান বানানোর জন্য। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পাহাড়ের উপরে আমাদের বাড়ি, নবী গো, আপনি আমাদের বাড়ির মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে আমাদের বাড়ি, আমার বাড়িতে আপনি পহেলা মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, বাম দিকে আমাদের বাড়ি, নবী গো, আমাদের বাড়িতে পহেলা মেহমান হবেন। মদিনার সব মানুষগুলো পয়গম্বরকে পেয়ে পহেলা মেহমান বানায় নবীজির বরকত নেওয়ার জন্য সবাই কারাকারি লাগছে, নবীর পহেলা মেহমান বানাবো, নবীর আমার ঘরের মেহমান বানাবো। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেল, আল্লাহ, মদিনার যুবকেরা আমাকে এত ভালোবাসা দেখাইতেছেন, এত সম্মান আমাকে করতেছে, আমি নবীজি ইচ্ছা করে যদি আজকে তার বাড়ির মেহমান হই, তার মনটা খারাপ হতে পারে, তার ঘরের মেহমান হলে তার মনটা খারাপ হতে পারে। আল্লাহ, আমি এখন করব কি? সবার মন আমি কেমনে রক্ষা করব? তাৎক্ষণিকভাবে আমার পয়গম্বরের মাথার মধ্যে সুন্দর বুদ্ধি চলে আসলেন। নবীজি মদিনার যুবকদেরকে ডাক দিয়া বলে, আরো যারা আছেন মদিনার সাহাবীরা, সবাই আনসার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, হে মদিনার যুবকেরা শুনো, আমি রহমাতুল লিল আলামিন সাহাবীদের জামাত নিয়া, ঈমান নিয়া, আমল নিয়া আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছি। আমি আজকে নবীজি ইচ্ছা করে কারো বাড়িতে মেহমান হব না, তোমরা সবাই আমাকে আজকে মেহমান বানাইতে চাও, আমি নবীজি মদিনায় কারো করে ইচ্ছা করে মেহমান হব না। আমি যে উট দিয়া মক্কা থেকে মদিনায় আসছি, আমি নবীজি উটির উপরে বসা থাকবো, আমার সাহাবীরা দুই পাশে তারা থাকবে, আমরা চলতে থাকবো, সবাই দুরূদ শরীফ পড়তে থাকবে, আমার উট চলতে থাকবে। এই উটটা চলতে চলতে মদিনায় যায় আর বাড়িতে বসে পড়বে, আমরা সবাই তার বাড়ির মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি সবার মন রক্ষা করবেন, সবাইকে সান্ত্বনা দিবেন, নবীজি সবার কাছে প্রিয়, সবাই মেহমান বানাইতে চাচ্ছে।
রাসূল বললেন, আমি যদি ইচ্ছা করে তার ঘরে যাই তার মনটা খারাপ হবে। আমি যদি ইচ্ছা করে এই যুবকের বাড়িতে যাই, মদিনার ওই যুবকের মনটা খারাপ হতে পারে। রাসূল বললেন, আমি উটের উপরে থাকবো আর তোমরা চলতে থাকবা, আমার জন্য আমার উপরে দুরূদ পড়তে থাকবা। তো রাসূল উটের উপরে বসা আছে, আবু বকর ডান পাশে, হযরত ওমর বাম পাশে, আর অন্যান্য সাহাবীরা ডাইনে বামে পিছনে চলতেছে মদিনায়। রাসূলের উপরে দুরূদ পড়তেছেন, চলতেছেন। ওটটা সমতল ভূমি দিয়া চলতেছি, চলতে চলতে উট আবার একটু পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে একটা দোতলা বাড়ির সামনে উটটা হাঁটু ধরে বসে গেছে। রাসূল উটের লাগাম ধরে টান দেয়, উঠো, উঠে না। আর জোরে টান দেয়, উঠো, উঠে না। আর টান দেয়, উট আরো শক্ত করে বসে গেছে। রাসূল বুঝতে পেরেছেন এই উট এই বাড়িতে বসে গেছে, অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বাড়ির মেহমান বানিয়ে দিয়েছে। নবীজি ডাকলেন, এই বাড়িওয়ালাকে। একজন হাতে উঠালে, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়ি আমার। রাসূল বলে, আবু আইয়ুব আনসারী, তোমার বাড়ি এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাড়ি। নবীজি বলে, আবু আইয়ুব, তোমার বাড়িতে বিনা দাওয়াতে আল্লাহ পাক আমাদের সবাইকে মেহমান বানিয়ে দিয়েছেন, তুমি খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি যদি কেউ আমাকে তামাম পৃথিবীটা বিক্রি করে দেয়, আমি এমন খুশি হব না আমার রাসূল আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি যেই পরিমাণ খুশি হয়ে গেছি। রাসূল বলে, আবু আইয়ুব, মক্কারি মুসলমান ভাইরা, দেখো না, তাদের পাতো খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। বাড়ি ঘর মেষ মাল বকরি দুম্বা ওট সব রেখে আমার রাসূলুল্লাহর ভালোবাসায়, আল্লাহর দ্বীনের মহব্বতে, ঈমানের আমল নিয়ে তারা সব ছেড়ে দিয়া, কোন সাহাবী বিবি পর্যন্ত আনতে পারে নাই, ছেলে মেয়েদেরকে আনতে পারে নাই, কাফের মুশরিকরা এইভাবে অ্যাটাক করেছে, সব ছেড়ে দিয়া আমার রাসূলের মহব্বতে তারা মদিনায় চলে আসছে। পাতু খাবার দাবার শেষ হয়ে গেছে, তোমাকে আল্লাহ মাল দৌলত দিছে, একটু খাবারের ব্যবস্থা করো না। তো রাসূল যখন এই কথা বলছে, খাবারের ব্যবস্থা করার কথা, আবু আইয়ুব আনসারী সাথে সাথে ওট বকরি জবাই করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, জবাই করতেছে, ওট বকরি জবাই করে মেহমানদারির পাক শাক শুরু করে দিচ্ছে। চুলায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে, গোশত পাক হচ্ছে, রুটি পাক হচ্ছে, আগুন ধরে ধোঁয়া উঠতেছে। সবার মুখে হাসি খুশি আনন্দ, আমার রাসূলুল্লাহর মেহমানদারির ব্যবস্থা এখানে হচ্ছেন। মদিনাবাসীরা হই হুল্লোড় আনন্দে আত্মহারা, রাহমাতুল লিল আলামিন, সুষ্ঠুভাবে সুন্দরভাবে উনি আমাদের মাঝে চলে আসছে, আমাদের আর কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ, আগুন যে ধরছি, ধোঁয়া যে উঠতেছি, এই আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের যে সবচেয়ে বড় একজন মদিনায় আলেম ছিলেন, একজনই আলেম ছিলেন, সবচেয়ে বড় আলেম, 4-3টা কিতাবের আলেম ছিল সে, তাওরাত, জাবুর, ইনজিল। আর তাওরাতের হাফেজ ছিল, বাকি 2 কিতাবের সে আলেম ছিল। তো এই আলেম খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। তো গাছের উপরে যেহেতু উঠছি, উঠার পরে দেখতেছি ও আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে ধোঁয়া উঠতেছে। তো এই আলেম গাছের উপরে উঠা দেখতেছে ধোঁয়া উঠতেছে, তখন উনি মনে করলো যে ওদিকে মনে হয় আগুন লেগে পুরে ছারখার হয়ে গেছে। তো ওনার কিছু ছাত্র আছে, ইহুদি দল বল ভক্ত এগুলো আছে, তাদেরকে গাছের উপর থেকে বলল, এই আরে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে মনে হয় বাড়িঘর পুরে ছারখার হয়ে যাচ্ছে, তোমরা যাও ওখানে গিয়ে একটু সাহায্য করো, হেল্প করো। নোয়াখালীর মানুষ, আপনাকে বাপ সাপ বেশি ভালো দেখতেছে না, মাঝখানে 2-1 জন উঠতেছে, অসুবিধা আছে ওয়াজে? আপনাদের নোয়াখালী না হইলে আমি এই ওয়াজ করতাম না আজকে। কেন জানেন? এই ওয়াজ হইল বুজুবান শ্রোতাদের। কাদের? কথা বলেন না, কাদের? বুজুবান শ্রোতাদের। আর নোয়াখালীর মানুষ যদি এই ওয়াজ না বুঝে তো উত্তরবঙ্গের মানুষ বুঝবে? কথা বলেন না, বুঝবে? নোয়াখালী একটা জেলা, সারা দুনিয়াতে এটা ব্র্যান্ড। কথা কয় না, ব্র্যান্ড। নোয়াখালীর মানুষ যদি ওয়াজ না বুঝে উত্তরবঙ্গের মানুষ বুঝতো না। কেন আমার ভোগরাম উত্তরবঙ্গের, এই শেষ করে দেবো, বেশি দেরি করতাম না, এক্ষুনি শেষ করে দেবো, দেরি করবো না, শেষ পর্যায়ে।
নোয়াখালীর মানুষ যদি না বুঝে উত্তরবঙ্গের মানুষ বুঝবে না। এগুলি ইলমি আলোচনা, তাফসীরি আলোচনা। নোয়াখালীর মানুষ বুঝবে কে? আল্লাহ দুনিয়ার জ্ঞান দিছে, আখিরাতেরও জ্ঞান দিছে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য অন্য দেশে গেলে হয়তো তাকে দুনিয়ার জ্ঞান আছে, আখিরাতের জ্ঞান নাই। কোন কোন দেশে শুধু আখিরাতের জ্ঞান আছে, দুনিয়ার জ্ঞান নাই। এটা আমরা সারা দেশ ঘুইরা যেটা পাই সেটাই বললাম। উত্তরবঙ্গে গেছি এক জায়গায় ওয়াজ করতে, জেলার নাম কমো না। তো ওয়াজের আগে ভালো ভালো খাওয়ান খাওয়াইছে, মুরব্বীরা আইসা দোয়া টোয়া নিতেছে। এক মুরব্বী আইসা বলে, হুজুর আমাদের জন্য একটু দোয়া কইরেন। আমি বললাম, ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনারে সহি সালামতে রাখুক। যা তো দোয়া করলাম। তো মুরব্বী বলল, হুজুর আমার দুইটা ছেলে বাহিরে থাকে, একটু দোয়া করেন তাদের জন্য। আমি চিন্তা করলাম, মুরব্বীর দুই ছেলে যেহেতু বাহিরে থাকে, আমিও ফস করে কয়ে বললাম, চাচা আপনার ছেলে দুই ছেলে বাহিরে থাকে? জি, দুই ছেলে বাহিরে থাকে। তা আমি কই, কোন দেশে থাকে? হুজুর একজন থাকে ঢাকা মোহাম্মদপুর, আরেকজন থাকে ঢাকা মিরপুর। আপনারা যেমন হাসি দিয়েছেন না, আমিও হাসা দিছি না। আমি চাপা চুপে ধরে রাখি। তখন আমার মাথায় ঢুকলো, আরে কুমিল্লা, নোয়াখালী, সাতপুরা এগুলি হইল বাংলাদেশের ব্র্যান্ড, এমনে না। উত্তরবঙ্গের যে মানুষ ঢাকা আইলে কয় বাহিরে আইছি, আর কুমিল্লা নোয়াখালীরা দেড় সাইরা গেলে কয় বাহিরে আইছি। পার্থক্য আছে না? না নাই? এর জন্য আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কোরআন হাদিস বোঝারও যোগ্যতা আছে, দুনিয়াও কামাই করার যোগ্যতা আছে। কথা বলেন ঠিক কিনা? জয়পুরহাট গেলাম এক জায়গায় মাহফিল করতে, সদরে। রেল লাইনের পাশে এক সাইনবোর্ড দেখলাম, নোয়াখালী গ্রাম, বিশাল বড় সাইনবোর্ড। আমি এক মুরব্বির জিগাইলাম, চাচা এখানে নোয়াখালী গ্রাম কে? আমি তো জানি নোয়াখালী নামে একটা জেলা আছে, নোয়াখালী গ্রাম কে? আপনি এইখান থেকে এই গ্রামের ওই মাথা যা দেখবেন সব নোয়াখালীর মানুষ। এইটা কোন হেরায় নইল কেমনে? হুজুর এরা স্বাধীনের আগে এখানে আইছে। এই নোয়াখালীর মানুষ যদি এখানে এসে বাড়িঘর না করত, আমরা হুজুর আমাদের বয়স তো 50-60 হয়ে গেছে, আমরাও এখন পর্যন্ত সহি শুদ্ধ কইরা নামাজ কলমা পড়তে পারতাম না। সুবহানাল্লাহ। তারা এখানে আসছে, এসে মাদ্রাসায় চাকরি করছে, কেউ বিডিআর এর চাকরি করছে, কেউ এই চাকরি করছে, সেই চাকরি করছে। চাকরির পাশাপাশি তারা আমাদের মসজিদে ইমামতি করে, আমাদেরকে কোরআন শিখাইছে, নামাজ শিখাইছে, দোয়া শিখাইছে। এই নোয়াখালী তাদের এই এতটুক শিক্ষার কারণে আমরা আজকে কিছু ধর্মের জ্ঞান জানছি। সূরা ফাতিহা, বিসমিল্লাহ এগুলো শিখার আমাদের তৌফিক হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যদি এই ওয়াজ না বুঝেন তো বুঝবে কেডা? কথা বুঝছেন নি? বুঝছেন? ওয়াজ ঘুরাই দেব, অন্য দিকে নেবো না। নবীজিকে পাইয়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে মেহমানদারি পাক, ও ইহুদি বড় আলেম গাছের উপর থেকে বলতেছে, আরে যা দেখ ওখানে মনে আগুন লাগিয়ে পুরো সারখার হয়ে গেছে। হুজুরে গাছের উপরে নিজের খেজুরের গাছ বাঁচছে, আর ইহুদি আলেম ছাত্র দল বল ভক্ত ওরা দৌড়াইতে 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 প্রায় 5-7 কিলো দূরে তারা আসছে আবু আইয়ুব আনসারী বাড়িতে। আয়েশা দেখতেছে চুলায় আগুন জ্বলতেছে, দাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ধোঁয়া উঠতেছে, মানুষের মুখে হাসি খুশি আনন্দ। তারা এই পরিবেশ দেখে চিন্তা করলো, আমাদের হুজুরে কই লোকের আমরা দেখতেছি কি? এখানে সবাই যে আনন্দ। তো জিজ্ঞেস করলে, এই তোমরা এত হাসি খুশি এত আনন্দ কারণ কি? এই খাবার দাবার কি? বলে জানো না কি? বলে না আমরা তো জানি না, আমরা তো বিপদ সংকেত মনে করে আসছি। বলে আরে মক্কার মুহাম্মদ মদিনায় চলে আসছে, অলরেডি এই বাড়িতে রাসূল অবস্থান করতেছে, নবীজির আগমনের সুবাদে এখানে মেহমানদারির পাকশাক হইতেছে। ওরা বলল কি বলো? মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। বলে আরে রাসূলের কথা আমাদেরকে তাওরাত থেকে আমাদের ওস্তাদ কত শোনাইতো, আমাদের ওস্তাদ তো রাসূলুল্লাহর জন্য কত পাগল আসে। তখন তারা বলে তোমরা সত্যি বলছো? আরে হ্যাঁ, নবীজি এই ঘরে অবস্থান করতেছে।
তো তারা এই ইহুদি দল ছাত্র দৌড়ি চলে আসে। আইসা গাছের উপরে তো হুজুর আব্দুল্লাহ ইবনে সালাম এ হুজুরের নাম, ইহুদিদের বড় আলেম। তো তারে বলতেছে, ওস্তাদকে বলতেছে, ওস্তাদ জি, বলে ওখানে তো বিপদ সংকেত নয়, মানুষের কোনো কষ্ট নয়, সেখানে যে ধোঁয়া উঠতেছে, মেহমানদারির পাকশাক হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করতেছে, নবীজির আগমনের সুবাদে সেখানে উটের গোশত পাক হইতেছে, রুটি পাক হইতেছে, মেহমানদারি চলতেছে। ওই ইহুদি বড় আলেম গাছের উপর থেকে এক লাফ দিয়ে নাইমা করে, বলো কি মুহাম্মদ চলে আসছে? বলে হ্যাঁ। তোরা থাক এখানে, আমি দেখাই যাইয়া। দৌড়াইয়া দৌড়াইয়া এই ইহুদি বড় আলেম আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে। এসে বলে, ভাই তোমার বাড়িতে নাকি মুহাম্মদ চলে আইছে? বলে হ্যাঁ। আমারে দি বললা না? আমি দি জানলাম না? আবু আইয়ুব আনসারীকে, তুমি জানবা কে? তুমি তো ইহুদি, তুমি তো ইহুদি, তোমরা তো রাসূলের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু। ইহুদিরা মুসলমানদের শত্রু, ধর্মীয় শত্রু, বংশীয় শত্রু, রক্তীয় শত্রু, গোষ্ঠীয় শত্রু, দেশীয় শত্রু। কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের শত্রুতামি করেই যাবে। সেই জন্য আল্লাহ এবং রাসূল বলেছে, কোনদিন ইহুদিরা তোমাদের বন্ধু হতে পারে না। কোন ইহুদি কোন মুসলমানের কশিন কালো বন্ধু হয় না, আর হবেও না। এখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, দোস্ত তুমি তো আমারে জানো, আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি 3টা কিতাবের আলেম। তাওরাত কিতাবটা আমার বুকের ভিতরে পুরো হেফজ করা আছে। তাও না, আমার জীবনের তামান্না, আমি শুধু এক নজর মুহাম্মদের সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বলে, না তোরা ইহুদি, তোর মুখে এক কথা দিলে তখন আরেকটা, তোদেরকে রাসূলের কাছে নিয়ে যাবো না। দাঁড়া। অনেক অনুনয় বিনয় করার পর আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে দাঁড়াও, আমি আমার রাসূলকে জিজ্ঞেস করে আসি। তো নবীজির কাছে যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যিনি ইহুদিদের সবচেয়ে বড় আলেম রাসূল, উনি আসছে আপনার সাথে দেখা করতে, আমি তারে আসতে দেই নাই, দাঁড় করায় রাখছি। নবীজি বলে, তার নাম কি? বলে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল বলে, আরে হ্যাঁ, আমি মক্কা থেকে তার নাম শুনেছি, সে নাকি ইহুদিদের বড় আলেম, সে আসছে দেখা করতে। বলে হ্যাঁ। বলে, যাও তুমি যা তারে বলো, আমি রাসূল, সে ইহুদি, সে তো একজন আলেম, সে যদি এখন এইভাবে চলে যায় তাহলে একটা খারাপ দেখা যায়। সে যে আসমানি কিতাবের আলেম, এই আলেমের সম্মানার্থে আমি রাসূল তার সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এবার আবু আইয়ুব আনসারী এসে তারে ধরলো, ধরে ধরে নিচ্ছে, আর রাস্তার মাঝে বলে, এই ইহুদি, বড় আলেম হতে পারো, যে রাসূলকে আমরা জানের থেকে পানের থেকে সবচেয়ে বেশি মহব্বত করি, সেই নবীজির সাথে যদি কোনো দিলের কথা আর মুখের কথা যদি এক না হয়, কল্যাণ নিয়ে যেতে পারবি না। সাবধান। নিয়ে গেছে, নিয়ে যায় রাসূলের সামনে তারে দাঁড় করাইছে। দাঁড় করিয়ে বলে, আবু বকর, ওসমান, আলী, তালহা, এই সাহাবীদেরকে পরিচয় করাইলেন। আর তোমার মধ্যখানে তোমার নাক বরাবর যাকে দেখতেছো, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলের সামনে এইভাবে দাঁড়ায় আসে, নবীজির মুখে তাকায়, বুকে তাকায়, পায়ে তাকায়, এইভাবে উপরে নিচে সব তাকাইতেছে। এক পর্যায়ে যায় সে আল্লাহর রাসূলের চেহারার দিকে এভাবে তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু নবীজির চেহারার দিকে অনেকক্ষণ পর্যন্ত সে তাকায় রইছে। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছো, কিছু বলো না, কিছু বলো। কিছু কয় না, শুধু তাকায় রইছে, টাসকি মাইরা তাকায় রইছে। নবীজিকে বলো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকায়া রাসূল গো কোনো খারাপ মন্তব্য করি নাই, আমার দিল সাক্ষী দিচ্ছে আজ আমি সত্য পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে ফেলেছি। ইহুদি বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে, ও রহমতের নবী, আমি আপনার চেহারার দিকে তাকায় তাকায় কোনো খারাপ মন্তব্য করি নাই। নবীজি
আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমি যুগ বিয়োগের কষ্টি পাথর দিয়ে যাচাই করে আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন ও পয়গম্বর, আমার দিলের ভিতরে তাওরাত কিতাব না মুখস্থ আছে, পুরাটা তাওরাত কিতাবের হাফেজ আমি। ওই তাওরাত কিতাবের ভিতরে আমি বর্ণনা পেয়েছি আখিরি জামানার নবী যা হবে তার নাম হবে মুহাম্মদ। আখিরি জামানার নবীর কপালটা কেমন হবে, দাঁতগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, চোখগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, সব বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি তাওরাত কিতাবের সেই সব বর্ণনাগুলো আমার দিলের ভিতরে আছে, মুখস্থ আছে। আজকে সেই নবীকে আমার সামনে আমি পাইলাম, আমার তাওরাত কিতাবের মুখস্থ করা সেই বর্ণনাগুলোর সাথে আপনার বাস্তব চেহারাটা আমি মিলাইয়ে নিলাম। যুগ বিয়োগের কষ্টি পাথর দিয়া দেখলাম তাওরাত কিতাবের বর্ণনা আর আপনার চেহারার সাথে আমি যাচাই করে বাছাই করে দেখেছি। তাওরাত কিতাবের ভিতরে আমি যা যা আপনার ব্যাপারে পড়েছি আজকে সবগুলো রাসূলগু আপনার চেহারার ভিতরে আমি পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো সন্দেহ নাই আপনি যেন সত্য পয়গম্বর। তো রাসূল কয়, আচ্ছা সত্য পয়গম্বর যখন তুমি আমাকে পাইলা তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও না? তো সে বলল, আমি কথা দিলাম তাওরাত জাবুর সব নিয়ে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো নবীজি তাকে বলল, ঠিক আছে হয়ে যাও। তো সে বলে, আমার কিছু দলবল ভক্তবৃন্দ আছে, তাদের সবাইকে নিয়ে এসে আপনার কাছে আমি মুসলমান হব। রসুল, আমি তো ইহুদিদের আলেম, তাদেরকে শোনায় আপনারা কয়েকটা প্রশ্ন করব, আপনি উত্তর দিয়ে দিলে তাদেরকে সহ মুসলমান হইতে আমার সুবিধা হবে। এই প্রশ্নগুলোর উত্তর বুখারী শরীফের ভিতরে সুন্দর করে দেওয়া আছে। সেখানে কয়েকটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন সে আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলকে করলেন, নবীজি কালমা পড়ে মুসলমান হলে ইমামদারদেরকে আল্লাহ জান্নাত দান করবে। আমার প্রশ্নটা হইল, জান্নাতের ভিতরে আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবারটা প্রথম খাওয়াবে? আপনার জবান থেকে আমি শুনতে চাই, আমার ইহুদিরাও শুনতে চায়। যদি উত্তর দেন, আমি জানি আপনি উত্তর দিয়ে যেতে পারবেন, তাদেরকে শোনায় উত্তর দিলে এদেরকে নিয়ে মুসলমান হইতে আমার সুবিধা হবে। রসুল বলে, আরে এটা তো তাওরাতেই আছে। না রসুল, আপনার জবান থেকে বলেন। তো নবীজি বলল, জান্নাতের ভিতরে যত জান্নাতীরা যাবে সবাইকে আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মাছের কলিজা ভুনা কইরা কাবাব বানাইয়া জান্নাতীদের সামনে উপস্থাপন করে বলবে, ও জান্নাতীরা, আমার আল্লাহর পক্ষ থেকে মাছের কলিজা ভুনা করা খাবার আমি আল্লাহ তোমাদের সামনে প্রথম মেহমানদারি হিসাবে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। হুবহু এই কথাটা তাওরাতের ভিতরে দেওয়া আছে। এই তোমরা মুসলমান হবে কিনা? আমি রসুলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো তার সাথে সাথে আরো কয়েকজন হাত দিছে, মুসলমান বানাইছেন। নবীজি মুসলমান বানাই দিল, শেষ। আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুসলমান তো হয়েই গেছি, আপনি যেইভাবে বলেন সেইভাবেই চলবো। তবে নবীজি আপনার কাছে একটু আমার রুখসত, একটু আবদার। বলে কি? বলে আবদারটা হইল, আমি ইহুদি থাকতে ওটের গোস্ত খাই নাই, ওটের দুধ খাইছি। আর এখন যেহেতু মুসলমান হয়ে গেছি, মুসলমানের ধর্মে তো দুটোটাই খাওয়া যায়। তো ইহুদিদের এলাকায় আমার বস্তি, ইহুদিদের এলাকায় আমার বাড়ি। তো নবীজি, আমি যদি এই আমলটা এখনো ঠিক রাখি, ওটের গোস্ত খাইতাম না, ওটের দুধ খামু, তাহলে ইহুদিদের সমাজে একটু চলাফেরা করতে আমার সুবিধা হবে। তাহলে আমি ইহুদিদেরকে নিয়ে চলতে পারবো, আর মুসলমান তো হয়ে গেছি, মুসলমানদেরকে নিয়েও চলতে পারবো। মানে ও সবাইরে ঠিক রেখে চলাটা সুবিধা হবে। আর আমরা তো এমন সুবিধাই চাই, দুই কলমার মুসলমান হইয়া চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলেরও সভাপতি, আবার বাউল গানেরও সভাপতি, আছে না? না, মসজিদেরও সভাপতি, আবার তসবিও টানে, আবার সুদেও নাকি টাকা লাগায়। সব দিকে উনি থাকতে চায়, আছে না? না, কিছু কিছু নেতা আছে, হিন্দুকে পূজায় গেলেও সই, মাহফিলে গেলেও সই, যাত্রায় গেলেও সই, দুর্গায় গেলেও সই। সই বুঝেননি? মানে সব জায়গায় উনি ফিট, মানে গুলালু।
গুলালু ওটা তরকারি দেওয়া যায়, ভর্তা বানা যায়, ডাইলও দেওয়া যায়, গোস্ত দেওয়া যায়, বাজি করা যায়, গুলালু আছে না? না এক চেয়ারম্যানটা কইলাম, আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি যদি এলাকার গান বাদ্যগুলো সব বন্ধ করে দেন, এদের কি এত শক্তি আছে এই গান বাদ্যগুলো করা? বাতিজা সবারই তো একটু মিলজিল রাখন যায়, নির্বাচন আইতেছে, কার মনে কষ্ট দেব? সবার কাছে তো যাইতে হয়, সবার বড় তো দরকার বাতি যায়, এর জন্য কিছু কইরা পার করে দিয়ে যাক কেমনে। আমি কইলাম ভোট পাওয়ার জন্য যদি সবার সাথে আপনি খাতির রাখেন, তো আমি বইলা দিলাম আগামী নির্বাচনে আপনি ফেল ডিভিশন পাস করবেন। কি ডিভিশন? হেল ডিভিশন পাস, আপনি ডাব্বা মারবেন, ডাব্বা। তুমি এই কথাটা কইলা? আমি সবার সাথে যদি আপনার খাতির হয়, আমার রিলেটিভ যত ভোট আছে একটাও হইতেন না হলে, একটা পরিষ্কার কথা, আপনি যা ভালো যা করেন করেন, আমি মুসলমান, আমি ইমানদার। একবারে পূজার মধ্যে যাইয়া হেগানো যাইয়া বইয়া এরপরে কি হেগরে সমর্থন করতে হইব? এই কথা কন না কেন? আমি রাজনৈতিক নেতা হয়েছি দেখে কি আমি একবারে সব গুনার কামে হাজির হইতে হইব? কারণ আমি দূরে থাকলে সমস্যাটা কি? একে বেশি হেদের ভোট পাওয়ার জন্য একবারে হেদের বাড়ির যেয়ে বসে থাকি না। শোনেন, আমার রসুল যেই সমাজে বসবাস করছে, ওই সমাজের মানুষের কাছে আমার রসুলও সবার কাছে ভালো হইতে পারে নাই। আমার রসুলের থেকে আপনি বেশি দামি হন নাই, আপনিও এই সমাজের সবার কাছে ভালো হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম কো, নবীজি আমি তাদেরকে একটু ম্যানেজ করে চলতে চাই, মুসলমান তো হয়েই গেছি, দুই দিকে একটু চললে আমার একটু সুবিধা হয়, বাড়ি গাড়ি তো সব এখন তাদের এলাকায় রয়েছে। রসুল বলে, শোনো, ইসলাম ধর্মের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। তুমি ইসলামের ভিতরে প্রবেশ করেছো, এখন একটু একটু প্রবেশ করবা না পুরাপুরি ভাবে ঢুকবা, অর্ধেক ঢুকবা নাকি পুরা ঢুকবা, এটা আমার কাছে বিষয় নয়। তোমার এই কথাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিছি। আল্লাহ যদি তোমারে একটু একটু ইসলাম মানার দ্বারা জান্নাত দেয়, আমার অসুবিধা নাই। দেখি তোমার এই কথার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কি ফায়সালা। নবীজি তার কথাটারে হাওলা করে দিছে আল্লাহর কাছে, ইসলামকে একটু একটু মানবো না পুরা মানবো? হ্যাঁ, ইসলামের ভিতরে কি কিছু ঢুকবো নাকি পুরা ঢুকবো, এই কথাটা আল্লাহর কাছে আমার রসুল হাওলা করে দিছে। তো ইহুদি এখানে বসা আছে, সাহাবীরাও বসা আছে, নবীজিও বসা আছে। এমন মুহূর্তে জিবরাইল আমিন গট 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 করে ঘন্টার আওয়াজ বাজায়া কোরআনের একটা আয়াত আমার রসুলের কাছে নাজিল করে দিয়েছে। সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে পড়ছিলাম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان এই আয়াতের সংক্ষিপ্ত অর্থ হইল, খাইলে পেট বইরা খা, না খাইলে দেড় ছাইরা যা। পুরোপুরি ভাবে মানো, অর্ধেক অর্ধেক মানার দ্বারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। মানলে পুরাই মান, না মানলে দূরে থাক, আল্লাহর কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক অর্ধেক দিকে লাভ নাই। অর্ধেক কাজে মজা আছে, অর্ধেক কাজে মজা আছে। আলু যদি অর্ধেক সিদ্ধ হয়, ভর্তা হয়, গ্যাসরা হয়, কি হয়? গ্যাসরা। অর্ধেক খাওয়ার দ্বারা পেট ভরে না, অর্ধেক দেখার দ্বারা তৃপ্তি বোঝে না। ইসলাম ও অর্ধেক মানার দ্বারা আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। আপনাদের এটা কোন থানা? কবিরাট থানা। কবিরাট থানায় মশায় কামড়ায়নি, কামড়ায় এখন এক বেড়ায় মশায় কামড়াইতেছে, বেড়ারে মশার কামড় থেকে বাঁচার জন্য বেড়ায় মশারি টানাইছে। কি টানাইছে? মশারি টানাইয়া মাথাটা, হাতগুলো আর বডিটা অর্ধেকটা মশারির ভিতরে ঢুকাইছে আর পা গুলো বাইরে রাখছে।
আচ্ছা বলেন, মশাই কি দুলাভাই কয়ে যাইব না কামড়াইব? হ্যাঁ, মশার ছোট্ট একটা প্রাণী মশা, এই মশার কামড় থেকে যদি সে বাঁচতে হয় তাহলে তার মাথা, বডি, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব মশারির ভিতরে ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার পুরা জিন্দেগি, চাকরি জীবন, ব্যবসায়ী জীবন, রাজনৈতিক জীবন, রোড থেকে নিয়ে সংসদ পর্যন্ত, পার্লামেন্ট থেকে নিয়ে দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায় আমি যেখানেই থাকি সেখানেই যদি আমি ইসলামের ভিতরে ঢুকে থাকি, ইসলাম যদি আমি পুরোপুরি মানি, আমার জীবনের 70-80 বছরের সম্পূর্ণ জীবন যদি আমি ইসলামের ভিতরে ঢুকাই দেই, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায়া আমাকেও জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে, অর্ধেক মানিস না, মানলে পুরোই মানিস। কথা কন ঠিক কিনা? পুরা কেমনে মানমু? নামাজ 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? কোরআনের 666টা আয়াত আমি বিশ্বাস করব একটা আয়াতের ভিতরে ভুল নাই। কোরআন যা বলে আমি তাই মেনে নিলাম। এর নাম হলো ইসলাম পুরা মানা। কথা বলেন ঠিক কিনা? নামাজ 6 ওয়াক্ত পড়া যাইব না, 4 ওয়াক্ত পড়া যাইব না, 5 ওয়াক্তই পড়তে হইব। কথা বলেন ঠিক কিনা? খালি শুক্রবারে গিয়া মসজিদে মুসল্লি সাইজা ইসলাম পুরা মানা যাইব না। কথা বলেন ঠিক কিনা? এই বাজারে যারা ব্যবসা করে, এই ব্যবসায়ীরা যদি আল্লাহর উপরে ভরসা করে, ব্যবসায়ীরা যদি মানুষকে না ঠকায়, ব্যবসায়ীরা যদি মানুষকে সার্ভিস দেয়, সুদ না খায়, বাটপারি না করে, মিথ্যা কথা না বলে, এই একজন ব্যবসায়ী হাসরের ময়দানে সে সৎ ব্যবসায়ী হওয়ার কারণে নবী রাসূলদের সাথে আল্লাহ পারে হাসর নাসর করায়। রাজি আসিনি? ইসলাম পুরা মানতে রাজি আছি? রাজি আছি? আল্লাহ আমাদের সব ভাইরে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। দল মত নির্বিশেষে আমাদের কাছে ইসলাম আমাদের সবচেয়ে বড় সম্পদ, কোরআন আমাদের কাছে সবচেয়ে বড় ধর্মগ্রন্থ, রসুল আমাদের কাছে সবচেয়ে বড়, আল্লাহ আমাদের সবচেয়ে বড় শক্তি। এই সম্পদগুলো হলো আমাদের জাতীয় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমরা যেইভাবে আল্লাহর উপর ভরসা করে মন বড় করতে পারি, রাসূলুল্লাহকে পেয়ে আমরা গর্ববোধ করতে পারি, নবীজি আমাদের শ্রেষ্ঠ নেতা, নবীজি আমাদের শ্রেষ্ঠ মানব, নবীজি আমাদের শ্রেষ্ঠ নবী। কোন পৃথিবীর কোন ধর্মগ্রন্থের মানুষ এমন ভাবে তাদের ধর্মীয় নেতাকে নিয়ে বড়াই করতে পারে না। শুধু একমাত্র আমরা মুহাম্মদী উম্মতেরা আমার রাসূলকে নিয়ে আমরা তো বড়াই করতে পারি। কথা বলেন ঠিক কিনা? জন্য আমরা আল্লাহ মানবো, রসুল মানবো। সমাজে আমরা সবাই মিলে মিশে ঝগড়া ফাসাদ না করে সবাই মিলে মিশে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? দলের জায়গায় দল থাকবে, আমাদের সমাজে আমরা সবাই এক থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জানে মালে বরকত দেন, এই মাহফিলকে কবুল করেন, বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহির দরবারে লাখো ইয়া মহান রব্বুল আলামিন কালামঞ্জি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং আল্লাহর কামালিয়ার মাদ্রাসার দৌলতের মাহফিল অত্যন্ত মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে ভালোভাবে সমাপ্তি করার তৌফিক দিয়েছেন।